এই রিকশায় যাবি? হ ম্যাডাম, জামু। কই যাইবেন? সবুজ বর্ণ গ্রুপের কর্পোরেট অফিসটা চিনিস তো? হ, তা তো চিনি ম্যাডাম, কিন্তু সেটা তো এখান থেকে অনেক দূর। আর তাছাড়া ম্যাডাম আমার অটোতে তো চার্জ নাই, আমি এত দূরে যাইতে পারবো না। আর এত বাহানার কি আছে? যা ভাড়া হয় তার থেকে না একটু বেশিই দিয়ে দিব। তাহার লাগে না ম্যাডাম, আসলে হয়েছে কি, এখন যদি রিক্সাটা নিয়ে অত দূর যাই আমি তো ফিরে আইতে পারবো না। তার থেকে একটা কাজ করি ম্যাডাম, আপনারা এখানে একটু খাড়ান, আমি আরেকটা রিক্সা ডেকে আপনাদেরকে উঠাই দিতেছি। আরে এত বাহানা কেন করছিস? চালাস তো 2 টাকার রিকশা, আবার বলছিস রিকশায় চার্জ নেই। টাকা দিলে না তোদের মতো ছোট লোকরা আমাদের কাঁধে করে এগিয়ে দিয়ে আসে। এত কথা বলে লাভ নেই, চল 100 টাকা বাড়িয়ে দিব। দেখেন ম্যাডাম, আপনি যদি আমার 1000 টাকাও দেন তাও আপনাকেও আমার রিক্সাতে নিব। আরে এই ছোট লোকের বাচ্চা, এত শর্টফট কেন করছিস? চালাস তো 2 টাকার রিক্সা, তাকে নাকি আবার টাকা দিয়ে কেনা যাবে না। ও ভাইজান, আপনি একচের হাসা কথা কইছেন, কিন্তু ভাইজান টাকা দিয়ে এই পৃথিবীর সব কিছু কেনান গেলেও আপনি আমারই কিনতে পারবেন। আচ্ছা, কত টাকা হলে তোকে কেনা যাবে বল? 1000, 2000, 5000? আজ তোকে বিক্রি হতেই হবে। হ্যাঁ সেটাই, কত টাকা চাই তোর? আমরা যখন একবার বলেছি তোর রিকশায় যাব, তার মানে তোর রিকশায় যাব। আমরাও দেখবো তুই কততে বিক্রি না হয়ে পারিস। ম্যাডাম, আপনারা শুধু শুধু আমারে ভুল বুঝতেছেন। দয়া করে আমার সময়টা নষ্ট না কইরা আপনারা এখন এখান থেকে যান। ওরে বাবা, 2 টাকার রিক্সাওয়ালা, তার আবার সময়ের মূল্য। ঘুরিস তো সারাদিন রাস্তায় রাস্তায়, 2-4 টাকার ভাড়া টেনে জীবন চালাস, তোর আবার সময়ের মূল্য। তুই কি বুঝবি সময়ের মূল্য? শোন, তোকে ভালোই ভালোই বলছি, আমাদের সময় নষ্ট করিস না। ওই অফিসে আমাদের ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, আমরা একটা প্রজেক্টের মিটিংয়ে যাচ্ছি। আর ওই কোম্পানির এমডি আরিফ সাহেব আমার কি হয় তুই জানিস? ম্যাডাম, ওইটা আমার দেয় না, কোনো লাভ নেই। আপনারা একটা কাম করেন, আপনারা আপনাকেও কাম করেন আর আমারে আমার কাম করতে দেন। আরে যাবি যখন শুনে যা, আরিফ আমার বয়ফ্রেন্ড, আর 1 মাসের মধ্যেই আমাদের বিয়ে। এখন বুঝেছিস তুই এতক্ষণ কার সামনে দাঁড়িয়ে কথা বলছিলি? আমরা ভালো মানুষ বিধায় তোকে এতক্ষণ কিছু বলিনি, আর না হলে না তোর এই এরিয়াতে রিক্সা চালানোটাই বন্ধ করে দিতাম। যাই হোক, আমাদের আর সময় নষ্ট করিস না, আমাদের এখন অফিসে নিয়ে চল। আরে ম্যাডাম, আপনাকে কইলাম না আমি যাবো না, তারপরও ম্যাডাম কেন শুধু শুধু আমার সাথে জড়াজড়ি করতেছেন? এই যান যান তো, আপনাকেও কামে যান, আমারে আমার কাম করতে দেন। আরে তুই তো অনেক গাড়া, ধর তো এটা। বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। ভাইজান, আপনি আমারে মারলেন। আমি আপনাকে সেই তখন থেকে কইতাছি আমার রিক্সাতে চার্জ নাই, আমি যদি এখন অত দূর যাই আমি তো ফিরে আইতে পারব না। আর আপনি আমার গায়ে হাত তুললেন। ভাইজান, আমার অপরাধটা কি? তোর অপরাধটা কি তোকে বলতে হবে? তুই জানিস না তোর অপরাধ কি? তোর প্রথম অপরাধ হলো তুই আমাদের সময় নষ্ট করলি। আরে ছোট লোকের বাচ্চা, তুই কি বুঝবি সময়ের মূল্য? তোর বোঝার কোনো ক্ষমতা আছে না ইখতিয়ার আছে? ভাইজান, সময়ের মূল্য তো নির্ধারণ করে ওই উপর আল্লাহ। দেখেন দেখেন একদিন ওই উপর আল্লাহ সঠিক সময়ে সঠিক বিচারটাই করব। সর এখান থেকে। মা,